আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি আজকের এক নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের পাকা জলপাইয়ের আচার বানিয়ে দেখাবো। ফার্স্টে আমি পাকা জলপাইগুলো ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইগুলো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারাও এভাবে পাকা জলপাইগুলো ভেঙে নেবেন, দেখবেন হালকা একটু চাপ দিলেই জলপাইগুলো ভেঙে যাচ্ছে। আর পাকা জলপাইগুলো কিন্তু দেখতে এরকমই হয়। আপনারা এইভাবে পাকা জলপাইগুলো হাত দিয়ে ম্যাশ করে সবগুলো ভেঙে নেবেন। আমি অল্প কয়েকটাই আচার দেব, দেখতেই পাচ্ছেন। কড়াইটা আমি গরম করে নিয়েছি। আমি আজকে সয়াবিন তেল দিয়েই আচারটা বানাবো, দেখতেই পাচ্ছেন। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এটা গরম হওয়ার পর এখানে আমি কয়েকটা দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আমি এখানে পাঁচফোড়নটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। তারপর দিয়েছি আমি আদা রসুন বাটা আর 2-3টা শুকনো মরিচ কুচি কুচি করে কেটে দিয়েছি আমি, ফ্লেভার আসার জন্য বা সুন্দর একটা গ্রানের জন্য। তারপর দিয়েছি আধা চামচ মরিচ গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া আর আধা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো না, এটা ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর পাকা জলপাইগুলো আমি হাত দিয়ে ভেঙেছি যে ওইগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই আচারটা হচ্ছে মিষ্টি হবে, সেজন্য এই আচারের চিনির পরিমাণটা একটু বেশি হবে। এখন আমি এর মাঝে 2 বাটি চিনি দিয়ে দেব। 1 বাটি চিনি ভরে দিয়েছি আর 1 বাটি হাফ বাটি চিনি দিয়ে দিয়েছি। এটা একটু মিশিয়ে নিয়ে এখানে আমি একটু সামান্য পরিমাণের জল অ্যাড করব। আপনারা যদি এটা বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে এখানে ভিনেগার ব্যবহার করতে পারবেন। যেহেতু আমি এটা সংরক্ষণ করব না, তাই আমি এখানে ভিনেগারটা স্কিপ করলাম। দেখতেই পাচ্ছেন এটা এখন আস্তে আস্তে গরম হয়ে আসবে। আপনারা চাইলে এভাবে বাসায় করে খেতে পারেন। আপনারা যারা এখনও আমার পেজটাকে ফলো দেন নাই, তারা আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফেসবুকে সাবস্ক্রাইব ফলো দিয়ে যাবেন। আর দেখতেই পাচ্ছেন আমি এটা একটু পর পর নেড়ে দিচ্ছিলাম। এটা নাড়তে নাড়তেই যখন একদমই ব্রাউন কালার, মানে একদম খয়েরি কালার হয়ে আসবে, তখনই আমি এটা নামিয়ে নেব। এই আচারটা কিন্তু এভাবে খেতে ভালোই লাগে। আপনারা চাইলে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার এটা প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এটা কালার আসার জন্য রেখে দিয়েছি। চুলার জালটা হাই টু লো রেখে দেবেন, একদম মিডিয়ামও না আবার বেশি হাইও দেবেন না, একদম মিডিয়াম সাইজে দিয়ে জ্বালিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার এটা প্রায় হয়ে আছে, আর আমি একটু পর পর নেড়ে দিচ্ছিলাম। আপনারা যারা আমার ভয়েস শুনতে অসুবিধা হয় তারা একটু কষ্ট করে বুঝে নেবেন। আর আমার যদি ভয়েসে কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখতেই পাচ্ছেন এখন আমি এটা ভালো করে নেড়ে নিয়েছি। আমার এটা প্রায় কালার হয়েই এসেছে। এটা আমি কিছুক্ষণ পর দেখে নিচ্ছি। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে অনেক স্বাদই ছিল। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো আজকের মতন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই।